প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার হ্যালো টিভি থেকে আমি মোয়াজ্জেম হোসেন এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য। প্রিয় দর্শক, বর্তমান যে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে এবং তাদের বাবা মাদেরকে বলছি, বাবা মারা আপনারা একটা ভেবে দেখুন যে আপনার ছেলেরা, আপনার মেয়েরা যেভাবে সারা দেশে মব জাস্টিস করছে, তারা কি আর বিদেশে যেতে পারবে? তাদেরকে কি বিদেশের ইউরোপের কোনো কান্ট্রিতে ভিসা দিবে? যেসব ছাত্র বিদেশে লেখাপড়া করতে যাবে তাদেরকে কখনোই আর ভিসা দেবে না। কারণ কি জানেন? কারণ আপনার ছেলে, আপনার মেয়ের গায়ে এখন ট্যাগ লেগে গেছে যে এরা যখন তখন মব জাস্টিস করতে পারে, এরা যখন তখন একটা বৈধ সরকারকে উচ্ছেদ করতে পারে। আপনার ছেলে এবং আপনার মেয়েকে আপনি কি বানালেন আর কি দিলেন একটু ভেবে দেখুন। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের জেনারেশনটা তো শেষ করে দিলেন, পাশাপাশি আপনাদের নিচের যারা আছে তাদের জেনারেশনটাকেও শেষ করে দিচ্ছেন। এই যেভাবে মব জাস্টিস করছেন, যেভাবে রাজনীতি করতে চাচ্ছেন, এটা আসলে সাধারণ মানুষ কিন্তু মেনে নেবে না। আচ্ছা বলুন তো, এই যে সাধারণ ছাত্রছাত্রীরা, বলুন তো, আপনার বয়স এখন 30-এর কোঠায়, আপনার নেতৃত্ব কি 40 বছর যাদের বয়স, আপনার নেতৃত্ব কি যাদের বয়স 50 বছর, 60 বছর, তারা মেনে নেবে? কখনোই না। কারণ আপনি কোন আদর্শের, আপনি কি চাচ্ছেন, আপনি কি করতে পারবেন, এটা খুব ভালোই জানে যাদের বয়স আপনার থেকে বেশি। আপনারা শুধু পারবেন একটি বৈধ সরকারকে টেনে হিঁচড়ে নামাতে, এছাড়া আপনারা গঠনমূলক কিছু পারবেন না। আপনারা তো করেছেন, কি করেননি দেশের? পুলিশ মেরেছেন, ঘরবাড়ি জ্বালিয়েছেন, মব জাস্টিস করেছেন, সরকারি সম্পদ ধ্বংস করেছেন। আপনারা কি জানেন না? আপনারা কি বোঝেন না যে এসব সারা বিশ্বে ছড়িয়ে গেছে? ইউরোপের, আমেরিকার, জার্মানির প্রত্যেকটা দেশে আপনাদের এই খতিয়ানগুলো জমা হয়েছে। আপনাদের জানা উচিত, বোঝা উচিত এইসব। আর যদি এসব না বুঝেন তাহলে আপনারা নিজেদের পায়ে নিজেই কুড়ালটা মেরে দিলেন। ছাত্রছাত্রীরা, আপনারা এই সময় লেখাপড়া করবেন, জ্ঞান অর্জন করবেন, এরপর পিএইচডি ডিগ্রি নিতে যাবেন, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু পিএইচডি নিয়েছেন ঠিকই, কিসের পিএইচডি জানেন? মব জাস্টিসের। কিসের ডিগ্রি নিয়েছেন জানেন? সরকারি সম্পদ ধ্বংস করার। কিসের ডিগ্রি নিয়েছেন জানেন? পুলিশকে মেরে ফেলার, আন্দোলন করার। এসব একটু নিলেন আপনারা খুব সুচারুভাবে। কার ইশারায়, কার মদদে, সেটা আপনারা একটু ভেবে দেখেছেন? ভাবেননি একবারও। এটা জামাত শিবিরের ইশারায়, জামাত শিবিরের মদদে, এবং পাকিস্তান নামক একটি উচ্ছৃঙ্খল দেশ, তাদের মদদে। পাকিস্তান দেশটা, তারাই ধান, চাল, তেল, চিনি, ডিম ইন্ডিয়া থেকে আমদানি করে। তাদের দেশে উৎপাদন হয়ই না বলা যায়। আর সে দেশে রাজনীতি ঠিক নেই, অর্থনীতি ঠিক নেই, সেটাই হয়ে গেছে জামাতের আদর্শ দেশ। আর সেই জামাতের কোথায়, সেই জামাতের মদদে আপনারা চলছেন। কি হবে লাভ আপনাদের? কিছুই না। অশ্বডিম্ব ছাড়া আর কিছুই পাবেন না জীবনে। এই অশ্বডিম্ব পাওয়ার জন্য রেডি থাকুন ছাত্র ভাইয়েরা। আপনারা এখনও ছোট, এখনও ভেবে চিন্তে কোনো কাজ করেন না, এটাই হলো সবচেয়ে দুঃখের কথা। আপনারা যদি ভেবে চিন্তে কাজ করতেন তাহলে এই বর্তমান সময়ের যে মব জাস্টিস, এসব হতো না। বর্তমান সময়ে যে
খারাপ সিচুয়েশন সেটা কিন্তু হতো না। ভালো কাজগুলো করেন না, ভালো কাজ অনেক করার মতো আছে, সেগুলো তো করছেন না। সেগুলোর দিকে আপনাদের মন নেই। আপনাদের মন হলো নেতা হওয়ার, নেতা হলেই টাকা কামানো যাবে। এখন যারা নেতা হয়ে টাকা কামাই করছে তারাই হয়েছে আপনাদের আদর্শ। মব জাস্টিস করে বেশি দিন টিকে থাকা যায় না। বর্তমান সময়ে কিন্তু শুরু হয়ে গেছে বিদ্রোহ, সাধারণ জনগণের এই যে বিদ্রোহ শুরু হয়ে গেছে, এবং আপনাদের যে মায়ের খাওয়ার পালা শুরু হয়ে গেছে। সেই মায়ের খাওয়া, সেই পেদানি আরও বেশি বাড়বে, আরও বেশি বড় হবে, আর আপনারা ধীরে ধীরে ঘরের মধ্যে লুকিয়ে পড়বেন। প্রিয় দর্শক, আমার কথাগুলো যদি আপনার পছন্দ না হয়, একবার ভেবে দেখবেন আমি কি বলেছি, আমি কি বলতে চাচ্ছি। আর বেশি কথা নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।